নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम, राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো, এখন ভাগবত পাঠ শুরু হবে। আসুন আমরা সবাই শ্রবণ করব। রাধে রাধে। তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। আসুন এখন গুরু বন্দনা করা যাক। বন্দে গুরুনীশ ভক্তনীশ মিশাবতারকং তদ প্রকাশং শক্তি কৃষ্ণ চৈতন্য সংগকম বন্দে হং শ্রী গুরু শ্রীপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগরে জাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনলম্বিত ভোজ কনকায়বদাত সংকীর্তনৈক পিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয়ে বীর্যতা স্বগৃহত্য কর ব্রাতাদক সিদ্ধান্ত সম্মানে নম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদন্যে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করে চরণ বন্দন, এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাদের কৃপায় হয় সতের স্ফুরণ, এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস। রাধা কৃষ্ণ মিলিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, দাসবার পদরেণ মরে পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্তবৃন্দ। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ললিতা বলে গো রাধে, সাজাব তোমায় মনে সাধে, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী। ললিতা বলে গো রাধে, সাজাব তোমায় মনের সাধে, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः, ओम नमो सरस्वती देवाय नमः। जय राधे राधे श्याम राधे राधे। राधे राधे। ভাগবতী দশম অধ্যায়ে আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতের দশম অধ্যায়ে ফল বিক্রয়ণীর কথা এখন আমরা আলোচনা করব। এর আগে কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, এখন তার পরবর্তী অংশ আলোচনা করা হচ্ছে। আসুন আমরা এখন শ্রবণ করি, আর 2-1 দিনের ভিতরে মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। ফল বিক্রয়িণী তবে করে দর্শন, ধান্য নয় শূন্য হস্ত অতি সুশোভন। শ্রীহরি বা শ্রীকৃষ্ণ ফল ভক্ষণ করিবার আশায় যখনই ফল বিক্রয়িণীর কাছে গেছেন,
ঠিক তখনই ফল বিক্রয়িনী শ্রীহরিকে বা শ্রীকৃষ্ণকে ভালো করিয়া নিরীক্ষণ করিয়া দেখেন যে শ্রীহরির বা শ্রীকৃষ্ণের হস্ত একেবারে শূন্য, হাতে কোনো ধান নেই, একেবারে শূন্য, হাতে কোনো ধান নেই। শ্রীহরির হাত দুটি দেখিতে অতীব সুন্দর। তিনি দেখতে পেলেন, ফল বিক্রয়িনী দেখতে পেলেন শ্রীহরির হাত দুটি অতীব সুন্দর। কমল জিনিয়া কর অতি সুকমল, রক্ত কোকোন সম দেখে করতল। রাধে রাধে। ফল বিক্রয়িনী শ্রীহরির হাতে কোনো ধান দেখিতে পাইলেন না। তার পরিবর্তে এক আশ্চর্যজনক দৃশ্য দর্শন করিল। শ্রীহরি বা শ্রীকৃষ্ণের করতল দুটি রক্তের মতো টুকটুকে লাল বর্ণ। এই করতল দুটি দেখিতে অপূর্ব সুন্দর। শ্রীকৃষ্ণের হাত দুটি নরম ও পদ্ম ফুলের ন্যায় অপূর্ব সুন্দর দেখিতে। ফল বিক্রয়িনী মনে চিন্তিল তখন, মানবের হস্ত হেন না হবে কখন। ফল বিক্রয়িনী শ্রীকৃষ্ণের হস্তের করতল দুটি দেখিতে পাইলেন লাল বর্ণের নরম পদ্ম ফুলের মতো অপূর্ব সুন্দর। ঐরূপ দেখিয়া ফল বিক্রয়িনী মনে মনে ভাবিলেন বা চিন্তা করিলেন যে কোনো সাধারণ মানুষের হস্ত এত সুন্দর কখনোই হইতে পারবে না, কখনোই হইতে পারে না। রাধে রাধে। ভকত সম্পদ হরি দেখিন নয়নে, কোন ভাগ্যবতী গর্ভে ধরিল নন্দনে। এখানে ফল বিক্রয়িনী শ্রীহরিকে নয়নে দেখিয়া বলিতেছে যে শ্রীহরি কোনো ভক্তিমতী ভক্তার গর্ভের সন্তান। তা না হইলে পদ্মফুলের মতো এত অপূর্ব সুন্দর দেখিতে হইবে না। তিনি আরো বলিতেছে যে এত সুন্দর দেখিতে কোনো ভাগ্যবতী বা ভক্তিমতী এই অপূর্ব মনোমুগ্ধকর সুন্দর নন্দনকে বা পুত্রকে গর্ভে ধারণ করিলেন। কোন ভাগ্যবতী বা ভক্তিমতী এই অপূর্ব মনোমুগ্ধকর সুন্দর নন্দনকে বা পুত্রকে ধারণ করিলেন। নারী জন্ম ধন্য তার জঠরে ধরিল, কোন পুণ্যবতী গৃহ উজ্জ্বল করিল। এখানে ফল বিক্রয়িনী বলছে যিনি এত সুন্দর পুত্রকে গর্ভে ধারণ করিয়াছেন তার নারী জন্ম ধন্য এবং তার জঠরও ধন্য। যিনি এহেন সুন্দর সন্তানকে গর্ভে ধারণ করেছেন, তিনি আরো বলিল যে সে কোন পুণ্যবতী যে তার গৃহ বা ঘর উজ্জ্বল করিল। এমন কি ভাগ্য করিয়াছিল যে এহেন অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পুত্র সন্তানকে গর্ভে ধারণ করিল। ধন্য রাম যারে সুন্দর নন্দন, হেন পুত্র পান করে যার দুই স্তন। এখানে রামা বলিতে শ্রীহরিকে বোঝানো হইয়াছে। এখানে ফল বিক্রয়িনী বলিতেছে ধন্য রামা
যার এই সুন্দর নন্দন। এই সুন্দর নন্দন রামা, যার এই সুন্দর নন্দন বা পুত্র। এখানে ফল বিক্রয়ণী বোঝাতে চাইছে যে রামা নামক শ্রী হরি বা শ্রীকৃষ্ণকে যিনি নন্দন রূপে বা পুত্র রূপে পাইয়াছেন, তিনি বড়ই ধন্য ও ভাগ্যবতী বা ভাগ্যবান, যার এত সুন্দর মনোমুগ্ধকর সুন্দর রূপ দেখিলে সাধারণ মানুষেরও মন হরণ করিয়া লয়। এহেন পুত্র যার দুই স্তন পান করে, তিনি বড়ই ভাগ্যবতী বা পুণ্যবান। তা না হইলে পদ্মফুলের মতো এত সুন্দর নন্দন বা পুত্র তাঁর গর্ভে সন্তান রূপে জন্ম লইতেন না। তাই বলছি তিনি বড়ই ভাগ্যবতী বা পুণ্যবান। এত বলি প্রেমানন্দে ভাসে আঁখি নীরে, যতনে লইয়া কোলে কহে মৃদু স্বরে। উপরিউক্ত কথাগুলি বলিয়া ফল বিক্রয়ণী প্রেমানন্দে বা মনের আনন্দে ভাসে আঁখি নীরে। এখানে একটা কথা বলা দরকার। আমরা অনেক সময় অতিরিক্ত আনন্দেও কাঁপতে থাকি, আমাদের চোখ থেকে জল পড়িতে থাকে। এখানে ফল বিক্রয়ণীর ক্ষেত্রেও তাই ঘটেছিল। অতিরিক্ত আনন্দে চোখের জলে সমস্ত শরীর ভেসে যাচ্ছিল। অতঃপর শ্রী হরি বা শ্রীকৃষ্ণকে যত্ন করিয়া কোলে করিয়া লইয়া মৃদু মৃদু স্বরে, মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে শ্রীহরিকে বলিতে লাগিলেন। কি বলিতে লাগিলেন? আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। লহ বাবু খাও ফল যত পল মন, লহ বাবু খাও ফল যত মন, না লইব মূল্য ফল করহ ভক্ষণ, না লইব মূল্য ফল করহ ভক্ষণ। ফল বিক্রয়িনী শিশুরূপী শ্রীহরিকে বা শ্রীকৃষ্ণকে যত্ন করিয়া বা আদর করিয়া কোলে তুলিয়া লইয়া বলিলেন, লহ বাপু খাও ফল যত লও মন, মনে যত চায় তত ফল তুমি নাও। তোমার মনের আশা পূরণ করে তুমি ফল নাও, তোমার মনের ইচ্ছা পূরণ করে তুমি ফল নাও, যত পারো তত ফল তুমি নাও। আমি কোনো পয়সা নেব না, তুমি ফল লইয়া মনের ইচ্ছা মতো ভক্ষণ করো বা খাও। আমি তোমার কাছ থেকে একটুও পয়সা নেব না, তোমার মনের আশা পূর্ণ করে তুমি ফল খাও। যত ইচ্ছা তত ফল তুমি বাপু খাও, নাচিয়া নাচিয়া মোর সন্মুখে বেড়াও। রাধে রাধে। এখানে ফল বিক্রয়িনী শিশুরূপী শ্রী হরি বা শ্রীকৃষ্ণকে বলিল, বাপু তুমি যত ইচ্ছা তত ফল তুমি নাও, ও ফল লইয়া মনের ইচ্ছা মতো ভক্ষণ করবা খাও। তুমি বাপু মনের আনন্দে মনের ইচ্ছা মতো ফল খাও, আর আমার সম্মুখে নাচিয়া নাচিয়া বেড়াও। আমার সামনে মনের আনন্দে নাচতে থাকো, আর আমি তোমাকে দু নয়ন ভরে দর্শন করিতে থাকি। রাধে রাধে। শোভনে সানন্দে তবে শ্রীনন্দনন্দন, একে একে সব ফল করিল ভক্ষণ। রাধে রাধে। ফল বিক্রয়িনীর কথা মতো শ্রীনন্দ নন্দন মানে নন্দ মহারাজের নন্দন বা পুত্র শ্রী হরি বা শ্রীকৃষ্ণ মনের আনন্দে একে একে সমস্ত ফল ভক্ষণ করিলেন বা খাইলেন। শূন্যপাত্র হইল যবে ফল বিক্রয়িনী, ঘরে যায় মনে মনে হয়ে আহ্লাদিনী। এইভাবে শ্রীহরি মনের আনন্দে নৃত্য করিতে করিতে
যখন সমস্ত ফল ভক্ষণ করিয়া ফেলিলেন, তখন ফলের শূন্য পাত্রটি বা ঝুড়িটি লইয়া ফল বিক্রয়িনী মনের আনন্দে হাসিতে হাসিতে উৎফুল্ল হইয়া নিজ ঘরের দিকে রওনা হইলেন বা নিজ ঘরের দিকে যাইলেন। গোবিন্দকে ফল খাওয়াতে পেরেছেন এই ভাবিয়া মনের ফল বিক্রয়িনীর মনে এতটাই আনন্দ পাইলেন, গোবিন্দকে ফল খাওয়াতে পেরেছেন বলে এতটা আনন্দ তিনি পেয়েছেন। ফল বিক্রয়িনী এতটাই আনন্দ পেয়েছেন। ফলের পসরা তোলে মস্তক পরে, মহাভার ফল পাত্র তুলিতে না পারে। রাধে রাধে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জানা খুব দরকার। গুরুত্বপূর্ণ কথা, কথাটি কি? আসুন আমরা শ্রবণ করি। কথাটা হইল, ফল বিক্রয়িনী যখনই ফলের শূন্য পসরাটি বা ঝুড়িটি তাঁর মস্তকে বা মাথার উপরে তুলেছেন, ঠিক তখনই মহাভার ফল পাত্র তুলিতে না পারে। হ্যাঁ, ফল বিক্রয়িনী যখনই ঝুড়িটা তুলেছে, এত ভারী হয়ে গেছে, ভীষণ প্রচন্ড ভারী হয়ে গেছে, তুলতে পারছে না, এতটাই ভারী হয়ে গেছে। ফল বিক্রয়িনীর ফলের পসরাটি এতটাই ভারী হইয়া গেছে যে ফল বিক্রয়িনীর ফল পাত্রটি কিছুতেই তুলিতে পারিতেছেন না। ফল বিক্রয়িনীর মনে চিন্তিল তখন, ফলহীন পাত্র ভার কিসের কারণ। ফলহীন পাত্র ভার কিসের কারণ। ফল বিক্রয়িনী তখন মনে মনে চিন্তা করিল, ফলহীন পাত্র ভার কিসের কারণ। ফল তো নেই, পাত্রের মধ্যে ফল নেই, তাহলে এত ভারী কিসের? এই যে এতটা প্রচন্ড ভারী হয়েছে, তাহলে কিসের ভারী? আমার ঝুড়িতে তো কোনো ফল নেই, তাহলে এতটা পাত্রটা, ফলের ঝুড়িটা এতটা ভারী হলো কি করে? এর কারণটা তিনি কিছুতেই বুঝিতে পারিতেছেন না। এত ভাবি মনে মনে বিচার করিল, ফলপাত্র ঢাকা বস্ত্র খুলিয়া দেখিল। যাই হোক, এই যে খুলিয়া দেখিল, এই পর্যন্ত এই 2 লাইন থেকে নেক্সট দিন আলোচনা করা হবে। এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। যাই হোক, বিশ্বের সমস্ত সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড অনেক আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখে মলিন করে থাকবেন না, আর নিজ নিজ পিতামাতাকে সবাই ভালোবাসবেন, আর তাদেরকে যেন কষ্ট দুঃখ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানব মনে পর্ব শেষ করে অনেকে কাঁদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, নাচিতে নাচিতে দহি যায়